ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় তদন্ত চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ও এস আলম গ্রুপের ৩০,০০০ কোটি টাকার ঋণ নেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে ঘটনা অনুসন্ধানের জন্য বিএফআইইউ, দুদক ও সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। ৪ মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ নভেম্বর দেশের একটি জাতীয় দৈনিক ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের প্রথম অংশে বলা হয়, ব্যাংকের নথিপত্রে নাবিল গ্রেইন ক্রপস লিমিটেডের অফিসের ঠিকানা বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ি। সেখানে গিয়ে দেখা গেল এটি একটি পূর্ণাঙ্গ আবাসিক ভবন। ঋণ পাওয়া মার্টস বিজনেস লিমিটেডের ঠিকানা বনানীর ডি ব্লকের ১৭ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি। সেখানে গিয়ে মিলল রাজশাহীর নাবিল গ্রুপের অফিস। তবে মার্টস বিজনেস লাইন নামে তাদের কোনো প্রতিষ্ঠান নেই। এভাবেই ভুয়া ঠিকানা ও কাগজে ২ কোম্পানি খুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইবিবিএল থেকে ২,০০০ কোটি টাকা তুলে নিয়েছে একটি অসাধু চক্র। সব মিলিয়ে বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৭,০০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। ৮টি প্রতিষ্ঠানের নামে চলতি বছরেই এই অর্থ নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ তুলে নেওয়া হয় চলতি মাসের ১ থেকে ১৭ নভেম্বর সময়ে, যার পরিমাণ ২,৪৬০ কোটি টাকা। এজন্যই ব্যাংকটির কর্মকর্তারা চলতি মাসকে ভয়ঙ্কর নভেম্বর বলে অভিহিত করেছেন। একইভাবে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২,৩২০ কোটি টাকা তুলে নিয়েছে কোম্পানিগুলো। ফলে এই ৩ ব্যাংকের কাছে প্রতিষ্ঠানগুলোর সুদসহ দেনা বেড়ে হয়েছে ৯,৫০০ কোটি টাকা। এমন সময় এসব অর্থ তুলে নেওয়া হয় যখন ব্যাংক খাতে ডলার সংকটের পর টাকার সংকট বড় আলোচনার বিষয়। এদিকে ২৯ নভেম্বর আরও একটি পত্রিকা প্রকাশিত হয়, এস আলম গ্রুপ একাই ইসলামী ব্যাংক থেকে ৩০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটিও আদালতের নজরে আনা হয়।